ভাই কি বেশি চুপ হয়ে গেছিল? আর দরজার সামনে আমরা দেখা মনে করছি জমায় পড়ছি আজরাইল বুঝছ। আমাকে ভাই এক গ্লাস পানি খাওয়ানো যাবে? যা যা পানি নাই, কথা শুনে যা। যা যা আড্ডা আসতেছি যা, মানে একদম পাগল হয়ে গেছে। আচ্ছা তোর সমস্যাটা কি বলতো? ভাই কি সমস্যা? হ্যাঁ আমি একটা ছাত্রী পড়াই, সেখানে গিয়ে তোর ডিস্টার্ব করার দরকারটা কি বলতো? আমার ভাইয়াকে তুই জিনিসটা কতটার আগে আমি চাকরিটা ছেড়ে দিয়েছি, এখন যদি টিউশনিটাও চলে যায় তাহলে আমার কি হবে বলতো? আমার পকেটে তো একটা দামি মোবাইল আছে, তুই মোবাইলে ফোন করতে পারতিস। আর আমি তো বলেছি আমি আড্ডায় আসবো, আমি বলিনি? তোমার মোবাইলে যদি ফোন দিতাম তোমার ছাত্রী বয়স শুনতে পারতাম। আড্ডা আসলে তুমি আসতো, তোমার ছাত্রী আসতো। হ্যাঁ আমার ছাত্রীকে দিয়ে তোর কি দরকার বলতো? ভাই কি ডিবার জল খাইতেছে? দেখো বাপ্পি, তুমি আমাদের জুনিয়র, তুমি এর মধ্যে ওর কি দম আছে ডিভাইড বা জল খাই বই? হ্যাঁ ওই আছে আমার দম নেই মানে? তোদের কি আমার চেয়ে বেশি দাম আছে? তোদের এখানে একজন আমার চেয়ে বেশি দাম নাই। আয় তুই না, 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 না। বাপ্পি তোর সাথে জানোস না, তুমি থাকবা বিচারক। আর বিচারের নিয়ম হইল গিয়া যে ডুব দিয়ে আগে উঠবো সেই বিচারে হারছে। নিয়ম কারণটা বলে দাও। মামুন ভাই যদি বাজিতে হাইরা যায় তাহলে আমরা মামুন ভাই ছাত্রীদের ডিস্টার্ব করব। আর যদি মামুন ভাই বাজিতে জিতেই যায় তাহলে কোনোদিন মামুন ভাই ছাত্রীদের আমরা ডিস্টার্ব করব। ঠিক আছে মামুন ভাই? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো জান মামুন ভাই। বন্ধু আমারও কি নামতে হইব? না না, সবার নামতে হবে। তাহলে কি করতে হবে এখন? চোখ বন্ধ করে ডুব দিতে হইব, নাহলে হইব না কিন্তু। শোন, আমি আমার দামি মোবাইল নিয়ে ডুব দিয়ে ফেলেছি। তুমি যতই বাহানা দাও তুমি হারছো। বাপ্পি হারছে কিন্তু। আজ থেকে তুমি যতবার টিউশনি করতে যাবা তোমার স্টুডেন্টরে ততবার ডিস্টার্ব করা হবে। না, না। হাইরা গেছে, না, হাইরা গেছে, আবার, হাইরা আবার, গেছে, এটা হাইরা আবার হবে, গেছে, আবার হবে। হাইরা গেছে, আমি দেখো, এই যে আমার মোবাইলটা নিয়ে আমি ডুব দিয়ে ফেলেছিলাম। তোমার মোবাইল কি নষ্ট হয়ে গেছে? তুমি না কইছো তোমার মোবাইল ওয়াটারপ্রুফ? না, নষ্ট হয় না, এটা ওয়াটারপ্রুফ। ঠিক আছে কিন্তু আমি মোবাইল না, ঠিক আছে কিন্তু আরেকবার আবার। তাহলে মামুন ভাই তুমি ডুব system, থেকে মামুন উঠলে ভাই। কি লাগা? না মামুন ভাই সিস্টেম না, system। তুমি ন্যায় বিচার আরেকবার করলে অসুবিধা কি? আমরা এখন থেকে তুমি ওরা তো ডুব ছাত্রী থেকে আরো উঠলে কি জ্বালাবো। লাগা? এটা রুলস তোমার জ্বালামো, আরো বেশি জ্বালামো। আরো বেশি না, আমি মানি না, আমি এটা আরো বেশি জ্বালামো। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছো? আচ্ছা কি সমস্যাটা কি তোমার? তোমার টিউশনি শেষ করে আমারে কল দেওয়ার কথা। তোমার টিউশনি শেষ হয়েছে সকালবেলা, এতক্ষণে কল দিবা না? আর তোমার ফোন বন্ধ রাখছো কেন? আমার টেনশন হয় না? আর বলো না, একটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম। তোমার ঝামেলা? আর তুমি তো একেবারে বেস্ট ফ্রেন্ড, মেট ফর ইচ আদার। কি হয়েছে আবার? কি করছো তুমি? ওই যে আমি মেয়েটাকে পড়াই না, সেখানে গিয়ে সুমন হাজির, বলে ঠান্ডা পানি খাবো। আরে তুই ঠান্ডা পানি খাবি তো এখানে কেন? ঠান্ডা পানির কি অভাব? আবার বলে জরুরি কথা আছে। আচ্ছা জরুরি কথার জন্য আমি যেখানে পড়াই সেখানে গিয়ে হাজির হতে হবে? এটা একটা ডিস্টার্ব করা না বলো? কেন বলো ডিস্টার্ব করবে কেন বলো? তারপর ওখান থেকে পড়িয়ে যখন ওদের কাছে আসলাম, ওরা বললো আমার নাকি দম নেই, ওদের নাকি আমার চেয়ে দম বেশি। পরে আমি দমবাজি খেললাম। দমবাজি মানে? হ্যালো হ্যালো হ্যালো। বললাম দমবাজি মানে? ডুবসাঁতার পানির মধ্যে ডুব দিয়ে কে কতক্ষণ বেশি মাছের মতো থাকতে পারে, এই বাজি। হারছো না? হ্যাঁ হেরেছি, কিন্তু বিশ্বাস করো আমার পকেটে যদি মোবাইল না থাকতো তাহলে ওরা আমার সঙ্গে পারতো না। ওদের তো এত দম নেই, ওরা তো বিড়ি সিগারেট খায়। তোমাকে একটা কথা বলি। হ্যালো হ্যালো, কি বললে? আমি বলতেছি শোনো, ওরা তো বাজে ছেলে না, ওদের সাথে তুমি কেন মিশতে যাও? ওরা সবসময় তোমার সাথে ফাইজলামি করে, সেই সুযোগটাই বা তুমি কেন দাও? ওরা যে রাস্তায় থাকবে সেই রাস্তায় তোমার যাওয়ারই দরকার নাই। আর এরকম বাজি টাজি ধরবা না তো। আজকে তুমি এই যে পানিতে কি সব বাজি ধরছো, এটা তোমার যদি কিছু হয়ে যেত তাহলে? বুঝতে পারছো আমার কথা?
আমি আড্ডার ওখানে খুঁজে আসলাম, তোদের পেলাম না। কেন, কি সমস্যাটা? না কোনো সমস্যা না। শোন, আচ্ছা তোদের মোবাইলে কি নেটওয়ার্ক আছে? হ্যাঁ ভাই, 100 নেটওয়ার্ক। হ্যাঁ আছে। তোর নাই? না। হ্যাঁ আছে তো। মোবাইল পকেটে রাখলি কেন? দা মোবাইল দা। মোবাইল দিয়ে কি করবি বল? তুই মোবাইল পকেটে রাখলি কেন? এমনি এমনি পকেটে রেখেছি। কিন্তু এমনি এমনি বললে মানুষটা মাম্মা, নিশ্চয়ই কোনো কারণ আছে। না, আমি মোবাইলটা পকেটে রেখেছি কারণ আসলে আমার মোবাইলটা, না আমি খবরে শুনেছি যে আগামী 2 দিন বাংলাদেশে কোনো নেটওয়ার্ক থাকবে না, তাই। কই ভাই, খবর তো আমি কালকে দেখলাম, কই খবর তো এমন কিছু কয় নাই। আমি তো টেলিভিশন দেখিনি, আমি বাংলাদেশ বেতারে শুনেছি। আচ্ছা দেখি তোর মোবাইলটা দেখা। মোবাইল দেখে কি করবি বল? দা তুই মোবাইলটা দেখা। কি করবি মোবাইল দিয়ে? ভাইয়ের মতো কি ভাইয়ের মোবাইলও ডিবা ডিবা জল খেতে। দেখো বাপি, তুমি কিন্তু আমাদের মধ্যে জুনিয়র, তুমি সবসময় আমাদের মধ্যে নাক গলা আচ্ছা বলো তুই তো। তোর মোবাইলটা দেখা, মোবাইলটা দেখা। মোবাইল দিয়ে কি করবি আমাকে বল না। মোবাইলটা দেখা না না, শোন, সালামের দরকার নেই, সালামের দরকার নেই। শোন, আমার কাজ আছে জরুরি। এই মামুন, মামুন, শোন না, শোন। এই মামুন, রাসেল, এই রাসেল, কি রে, কি হয়েছে? তুই ওখান থেকে কখন আসলি বলতো? আমি তোকে খুঁজতে গিয়েছিলাম। চরম ক্ষুধা লাগছিল তো, ভাত খেতে এসে। আয় বাসায় ভাত খা। না, ভেতরে গিয়ে আর কি হবে, বাইরেই নেটওয়ার্ক পাচ্ছি না। নেটওয়ার্ক পাইতেছিস না মানে? তোকে তো সব কথাই বলে, ওদের সামনে জানিসই তো কোনো কথা বলা যায় না, শুধু হুটোপাটি করে। ওই যে মোবাইল নিয়ে ডুব দিয়েছিলাম না, হুম। তারপর থেকে মোবাইলটা নেটওয়ার্ক পাচ্ছি না। রাতে পেয়েছিলাম একবার, সকাল থেকে একদম নেই। আচ্ছা, পরে ওই বৈদ্যুতিক আলো দিয়ে আমি এটাকে উত্তাপ দেওয়ার চেষ্টা করেছি, মোবাইলটা শুকিয়েছে কিন্তু নেটওয়ার্ক পাচ্ছি না। কি করি বলতো? এটা তো একটা বিশাল সমস্যা বন্ধু, কি করবি ক? তোর দুটো মোবাইল না? হ্যাঁ, তুই ওখান থেকে আমাকে একটা মোবাইল দে না, আমি কয়েকদিনের মধ্যে এটা সারিয়ে নেবো, তখন ওটা তোকে ফেরত দিয়ে দেবো। বন্ধু আমার তো দুটা মোবাইল, এটা ঠিক আছে, কিন্তু এটা একটা ডার্লিং, এটা একটা ডার্লিং। যদি এর মধ্যে তো একটা তোর আমি দেই, তো বন্ধু আমার একটা প্রেম ছুঁড়া যাইব। তুই কি চাস তোর জন্য আমার একটা প্রেম ছুঁড়া যা? না না, তুই এটা কি বলিস? এটা আমি চাই না। এটা কেন চাইবো বলতো? ভাইয়াকে তো জানিস কত রাগী, চাকরিটাও ছেড়ে দিয়েছি, টিউশনির টাকাটাও পাইনি। ওর কাছে চাওয়া যেত, কিন্তু ওর কাছে চাওয়াটা কেমন দেখে? এটা কি ঠিক হবে বল? ওর কাছে কেমনে চাবি, এটা ঠিক দেখায়? তুই কটা টাকা দে না, কয়েকদিন পরে ফেরত দিয়ে দেবো টিউশনির বেতনটা পেয়ে। ইস, তুই এমন সময় বন্ধু টাকাটা চাইলি? এই মাত্র ভাত খেতে যাওয়ার আগে সুমনটা আমি কিছু টাকা দিয়ে এলাম, এখন তো তোর দিয়ে দেওয়ার তো আসছে না। তাহলে এখন কি করবো বলতো? বন্ধু একটা ব্যাপার জানোস, মোবাইলে নেটওয়ার্কের সমস্যা হইলে যত উপরে যাবি নেটওয়ার্ক তত ভালো থাকে। আর ভিজাটা এটা কোনো ব্যাপার না, দু একদিন একটু প্রবলেম করে। যদি তোর একবার নেটওয়ার্ক পাওয়া যায় তাহলে সবসময় নেটওয়ার্ক থাকবে, কিন্তু উপরে যেতে হবে, যত উপরে যাবি নেটওয়ার্ক তত ভালো। তাই? হ্যাঁ, তুই একটা কাজ কর, এই ডালে, এই গাছের এই ডালটা আছে না, এই যা যায় দেখ নেটওয়ার্ক পাস কিনা। যদি তুই এই ডালে নেটওয়ার্ক পাস, আরো বড় গাছে তোর আমি উঠাবো, 100% নেটওয়ার্ক থাকবে, নেটওয়ার্ক আর ছুটবো না। তুই যা, আমি দেখতেছি, তুই যা দেখ। সত্যি? হ্যাঁ তুই যা, যা না, এই যে আমি দাঁড়াইলাম। কিসে? গাছ তো, হ্যাঁ, জানিস আমি না গাছে উঠতে পারি না, আর গাছে উঠেই যদি নেটওয়ার্ক পেতে হয় তাহলে তো সারা জীবন গাছে গাছে কেটে যাবে রে। তাহলে কি করবি? এ তো সমস্যা, গাছে উঠতে পারবি না, টাকাও নাই। তো একটা কাজ কর, হ্যাঁ হ্যাঁ বল। পাতিল থেরাপি নে। কি? পাতিল থেরাপি? পাতিল থেরাপি? সেটা কি রে? বুঝলি না? না। শোন, তোর বাসায় ডিশ লাইন আছে না? হ্যাঁ। ডিশ কি করে, দেশ বিদেশের দুনিয়ার চ্যানেল টাইনা তোর টেলিভিশনে নিয়ে হয়। তুই বাসায় বা রিমোট টিপোস আর বিভিন্ন চ্যানেল ধাওস, এটারে কয় লগে ডিশ থেরাপি। ডিশ অ্যান্টেনার সঙ্গে মোবাইলের কি সম্পর্ক, একটু বুঝিয়ে বলবি? ডিশ থেরাপি লগে তুই বিভিন্ন জায়গার চ্যানেলগুলা ঘরে বা তুই তো টিভিতে দেখতেছিস। পাতিল থেরাপিটা হইল মোবাইলের নেটওয়ার্কের লেগা। তো পাতিল একটা বারান্দায় বসাইবি, তার পেঁচা, তার টাইনা আইনা তোর মোবাইলে পেঁচা রাখবি। দুনিয়ার যেই কোনায় যেই মাথা নেটওয়ার্ক থাকে, এই পাতিল থেরাপির মাধ্যমে টাইনা নেটওয়ার্কটা তোর মোবাইলে ঢুকাই দিব। এই নেটওয়ার্ক আর ছুটবো না। অ্যালুমিনিয়ামের? হ্যাঁ, অ্যালুমিনিয়ামের। গত সপ্তাহে কি হলো, আমার চাষটাবার মোবাইলে নেটওয়ার্ক নেই। কি করব, বড় একটা পাতিল লাগাইলো, লাগায় তার দিয়ে পেঁচাইলো, নেটওয়ার্ক তো হয় না। আমি তখন চিন্তা করে দেখলাম ওই মোবাইলের লাগে বড় পাতিল যায় না, সাথে সাথে পাতিল বড়টা ফালাইলাম, মাঝারি সাইজ একটা পাতিল লাগা দিয়ে পেঁচাই দিলাম, একবার আনবে। এই যে দেখি দি কি সাইজ, হ্যাঁ তোর এই সেরিত। তুই যা, তুই এখন যা,
মাঝে সাঝে একটা পাতিল কিনবি কিনা লাগা, নেটওয়ার্ক আইবা আমার ফোন দিস। তাহলে যাই আমি কানেকশন দিয়ে ফেলি। হ্যাঁ আচ্ছা যা তাড়াতাড়ি যা, কানেকশন দিলে তোকে জানাবো। কয়েকটা দিনই তো লাগবে তাই না? তারপর তো আমি মোবাইল ঠিক করে দেবো, ওদের জানাচ্ছি না। তুই যা, কোনো চিন্তা করছি। আমার তো এটা ওইটা বহুত কিছু হলো। ওরে তো আমি একবার গাছে উড়াইলাম, একবার নামাইলাম। আমার তো আবার কয় কি মোবাইল চাইলো, কয় দোস্ত আবার 2-3 দিন এলাম মোবাইলটা দে, আমি তোর আবার পরে দিয়ে দিব। আমি কই দোস্ত আমি তো দিতে পারবো না, আমার তো তুই তো জানোস দুইটা ডার্লিং, তোর লাগে প্রেম সিটটা যাইব। ও তো মদন না, চুপ কয় না আমি চাই না, আমার লাগে তোর প্রেম শুধু। হ্যাঁ পরে পরে লাস্ট এটা তো ইচ্ছা বেরিয়ে দিই নাই, পরে লাস্টে করছি কি পাতিল থেরাপি দিছি। পাতিল থেরাপি বুঝছোস? আর পাতিল একটা তার পেছা বারান্দা লাগায় রাখবো, আর ওই তার একটা মোবাইলে লাগায় রাখবো। চিন্তা কর সিনটা কেমন হইব। তাহলে বাপ্পিরে আওয়াজটা পৌঁছে দে। বাপ্পি হ্যাঁ তো আর কথা, বাপ্পি বাজার পর্যন্ত আওয়াজটা দিয়া দিব, মনে কর সব এমনি সরে পুরা ছড়ায়